আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টুডিওর লাইটের যে ব্রাইটনেস সেটি কিন্তু সেন্সরের উপরে পড়ছে। এখন এটাকে আমরা দিনের বেলা ধরি এবং আমি যখনই অন্ধকার করে দিব এটিকে আমরা রাতের বেলা ধরি, তাহলে রাতের বেলা হলেই আমাদের ল্যাম্পটি চালু হয়ে যাবে এবং সকাল হলেই বন্ধ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিও স্ক্রিনে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি আপনারা অনেকেই হয়তো একটি এসি বোর্ডের ইন্ডিকেটর ভাবতে পারেন, কিন্তু এটি কোনো ইন্ডিকেটর নয়। এটি আমাদের তৈরি ডে নাইট সেন্সর। এই ডে নাইট সেন্সরটি যদি আমাদের বাসাবাড়ি, ইভেন ব্যবসা প্রতিষ্ঠান অথবা রাস্তার পাশে যে লাইটগুলো জ্বলতে দেখা যায় সেগুলোকে আমরা অটোমেটিক ভাবেই নিয়ন্ত্রণ করতে পারবো, কোনো রকম সুইচের ঝামেলা ছাড়াই। এটি কাজ করবে সন্ধ্যা হলেই বাতিগুলো জ্বলে যাবে এবং সকাল হলেই অটোমেটিক্যালি নিভে যাবে। সো এমনই মজার প্রজেক্ট তৈরি করার জন্য যারা ভাবছেন বা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনারা নিজেরাই এই ডে নাইট সেন্সরটি অল্প বাজেটের মধ্যেই ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারবেন। এটির মধ্যে কি কি আছে সেটিও দেখাবো এবং সার্কিট ডায়াগ্রাম আপনাদেরকে হাতেখড়ি ভাবে শিখিয়ে দিব। সো লেটস স্টার্ট। সর্বপ্রথম আমরা এই ডে নাইট সেন্সরটাকে খুলে ফেললাম এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি এলডিআর দেখা যাচ্ছে এবং এখানে ব্যবহার করা হয়েছে একটি NE555 টাইমার আইসি এবং একটি 12 ভোল্ট রিলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি 105K বুস্টার ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, যার কারণে আমরা সরাসরি এসি 220 ভোল্ট থেকেই এই সেন্সরটিকে চালাতে পারবো এবং আমাদের লোডগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারবো। এই মজার প্রজেক্টটি কিভাবে তৈরি করলাম সেটি দেখব। এখন আমি সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করব এবং খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমরা একটি NE555 টাইমার আইসি 8 করে নিব। টাইমার আইসি মূলত 8 পিন বিশিষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি টাইমার আইসিটি 8 করে নিয়েছি। এটি আইসির 1 নাম্বার পিন, এটি আইসির 4 নাম্বার পিন, এটি আইসির 5 নাম্বার পিন এবং এটি আইসির 8 নাম্বার পিন। সর্বপ্রথম আমরা আইসির 4 এবং 8 নাম্বার পিনকে শর্ট করে নিব। আইসির 6 এবং 7 নাম্বার পিনকে শর্ট করে নিব। আইসির 1 এবং 2 নাম্বার পিনের সাথে আমরা একটি 4.7K রেজিস্টর কানেক্ট করে দিব। এবার আইসির 7 এবং 8 নাম্বার পিনের সাথে একটি 47K রেজিস্টর সোল্ডারিং করে নিব। আমরা 100 UF 25 ভোল্টের একটি ক্যাপাসিটর নিব এবং ক্যাপাসিটরের নেগেটিভ লাইনটিকে আমরা আইসির 1 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব। ক্যাপাসিটরের পজিটিভ লেগটিকে আইসির 6 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব। এবার আমরা একটি 104 PF নিব বা 104 PF নিব। 104 PF ক্যাপাসিটরের কোনো নেগেটিভ পজিটিভ লেগ নাই, সো এর জন্য আমরা যে কোনো একটি লেগ আইসির 5 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব এবং অপর লেগটি আমরা আইসির 1 নাম্বার পিনের সাথে বা নেগেটিভ লাইনের সাথে কানেক্ট করে দিব। এবার আমাদের প্রয়োজন হবে একটি এলডিআর। এলডিআর এর কোনো নেগেটিভ পজিটিভ লেগ নাই, সো আমরা এলডিআর এর একটি লেগ আইসির 4 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব এবং অপর পিনটি আমরা আইসির 2 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব। আমরা আইসিটি থেকে যে সিগন্যাল আউটপুট পাবো সেটি দিয়ে মূলত আমরা রিলেটাকে কন্ট্রোল করব। এজন্য আমাদের প্রয়োজন হবে একটি BC547 ট্রানজিস্টর। BC547 ট্রানজিস্টরের ইমিটার পিনটাকে আমরা 1 নাম্বার পিনের সাথে বা নেগেটিভ লাইনের সাথে কানেক্ট করে দিব। পাশাপাশি আমাদের প্রয়োজন হবে একটি 1K রেজিস্টর। আমরা 1K রেজিস্টরের একটি লেগ BC547 ট্রানজিস্টরের বেজের সাথে কানেক্ট করব এবং অপর লেগটিকে আমরা আইসির 3 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব। এবার আমাদের প্রয়োজন হবে একটি 12 ভোল্ট রিলে। রিলের দুপাশের লেগের সাথে অর্থাৎ যেখান দিয়ে আমরা পাওয়ার ইনপুট দিব সেখানে আমরা একটি 1N4007 ডায়োড কানেক্ট করব যেন রিলে চ্যাটারিং না করে। এবার আমরা ট্রানজিস্টরের কালেক্টর পিনটাকে ডায়োডের নেগেটিভ লেগের সাথে অর্থাৎ রিলের এপাশের পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার আইসির 4 নাম্বার পিনটি বা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইনটি আমরা ডায়োডের পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। এবার সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা সরাসরি এসি 220 ভোল্ট ব্যবহার করব। এটি একটি 1N4007 ডায়োড। এভাবে আমরা 4টি 1N4007 ডায়োড নিব। এখান দিয়ে নেগেটিভ লাইন আউট হবে এবং এখান দিয়ে পজিটিভ লাইন আউট হবে। সো এখানে আমরা একটি 220 UF ক্যাপাসিটর কানেক্ট করে দিব। ক্যাপাসিটরের নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভ লাইনের সাথে পজিটিভ 220 UF 25 ভোল্ট এবং এখান দিয়ে আমরা এসি লাইন ইনপুট দিব।
এসি লাইন ইনপুট করার জন্য আমরা এখানে একটি 105 যে বুস্টার ক্যাপাসিটর ব্যবহার করব এবং এখানে আমরা একটি 1 মেগা রেজিস্টর কানেক্ট করে দিব এবং এখানে আমরা একটি 100 ওহমস রেজিস্টর কানেক্ট করব। মূলত এটি 2 ওয়াটের। এবার এপাশ দিয়ে আমরা এসি লাইন ইনপুট করব, তবে আমরা এখানে ফেজ লাইন ইনপুট করব এবং এখানে আমরা নিউট্রাল লাইন ইনপুট করব। এটি অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখান থেকে আমরা পিওর 12 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য একটি 12 ভোল্ট জেনার কানেক্ট করে দিব। এটি মূলত একটি 12 ভোল্ট জিনার ডায়োড। 12 ভোল্ট জিনার ডায়োডের পজিটিভ লাইনটাকে আমরা ক্যাপাসিটরের পজিটিভ লাইনের সাথে এবং নেগেটিভ লাইনটাকে নেগেটিভের সাথে কানেক্ট করে দিব। আপনারা যদি 12 ভোল্ট জিনার ডায়োড ইউজ না করেন সেক্ষেত্রে আপনাদের সার্কিটটি নষ্ট হয়ে যাবে। এবার এখান থেকেই মূলত আমরা পাওয়ার ইনপুট দিব। জিনার ডায়োডের পজিটিভ লাইন থেকে বা ক্যাপাসিটরের পজিটিভ লাইন থেকে আমরা আইসির 4 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব। এবার সার্কিটটিতে নেগেটিভ লাইন ইনপুট করার জন্য আমরা ক্যাপাসিটরের নেগেটিভ লাইন হতে সার্কিটের বা আইসির 1 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব। আমরা এসি লাইন ইনপুট দিলেই সার্কিটটি কাজ করতে শুরু করবে। যদি সূর্যের আলো এলডিআর এর উপরে পড়ে তাহলে রিলে সার্কিটটি বন্ধ হয়ে যাবে এবং যখনই অন্ধকার হবে তখনই রিলে সার্কিটটি চালু হয়ে যাবে, অর্থাৎ আমাদের আউটপুটে থাকা লোড চালু হয়ে যাবে। এবার সাপোজ আমরা একটি ল্যাম্প ইউজ করব। ল্যাম্পের নিউট্রাল লাইনটাকে আমরা নিউট্রাল লাইনের সাথে কানেক্ট করে দিব এবং ল্যাম্পের ফেজ লাইনটাকে আমরা রিলের এপাশের পিনের সাথে কানেক্ট করে দিব। এপাশের পিনটি মূলত নরমালি ওপেন থাকে, যখনই রিলেতে পাওয়ার যাবে তখনই এটি চালু হয়ে যাবে এবং এটি সব সময় ক্লোজ থাকবে। এবং রিলে থেকে এসি লাইন ইনপুট করার জন্য আমরা এবার ফেজ লাইনটাকে কানেক্ট করে দিব। ফেজ লাইনটাকে মূলত আমরা রিলের কমন পিনের সাথে কানেক্ট করে দিলাম। ডিয়ার ভিউয়ার্স, এই ডে নাইট সেন্সরটি মূলত এই সার্কিট ডায়াগ্রামের উপর ভিত্তি করেই কাজ করে এবং এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী এটিকে তৈরি করা হয়েছে। আপনারা নিজেরা এই সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে বাসাবাড়িতে এই ডে নাইট সেন্সরটি তৈরি করে নিতে পারবেন। এই ডে নাইট সেন্সরটি মূলত আমার একটি অর্ডারে ছিল, এজন্য মূলত এটি তৈরি করা। আপনাদের কারো যদি এই ডিভাইসটির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমাদের টেকনোলজি ইনোভেশন স্কুল ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন। আপনারা অনেকে হয়তো এটিকে ইন্ডিকেটর ভাবতে পারেন, কিন্তু এখানে কোনো কানেকশন নাই। এটি শুধুমাত্র ডিভাইসটাকে সুন্দর দেখানোর জন্য এবং এখান দিয়ে মূলত এলডিআর এর উপরে আলো পড়বে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা সার্কিট ডায়াগ্রামটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আমরা এলডিআরটি ঠিক এই গ্লাস বরাবর রাখার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ডিভাইসটি এখন টোটালি রেডি। এই লাইনটি মূলত এসি 220 ভোল্টে ইনপুট করার জন্য এবং এটি মূলত আউটপুট পাওয়ার জন্য। এটি সরাসরি আমরা লোডের সাথে কানেক্ট করে দিব। এবার আমি ফেজ লাইনটি ফেজের সাথে এবং নিউট্রাল লাইনটি নিউট্রালের সাথে ভালোভাবে কানেক্ট করে দিব। আমার সকল কানেকশন টোটালি সম্পন্ন। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টুডিওর লাইটের যে ব্রাইটনেস সেটি কিন্তু সেন্সরের উপরে পড়ছে। এখন এটাকে আমরা দিনের বেলা ধরি এবং আমি যখনই অন্ধকার করে দিব এটিকে আমরা রাতের বেলা ধরি, তাহলে রাতের বেলা হলেই আমাদের ল্যাম্পটি চালু হয়ে যাবে এবং সকাল হলেই বন্ধ হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।